Hello everyone, কি খবর সবার? Welcome to Perfecto, কি খবর? Finally, cross post option open হয়েছে and I'm so happy for that. So আমাকে একটু জানাবেন প্রপারলি দেখা যাচ্ছে কিনা অ্যাড শোনা যাচ্ছে কিনা। আজকে হচ্ছে একদমই একটা ঈদ ডে টাইম লুক করবো, মানে একদম সামার পারফেক্ট লুক। সাপোজ দিনের বেলায় যেন আজকে ডে টাইমও ইভেন লাইফটা যেন রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স দেওয়া যায়। কজ যেটা সত্যি কথা, দিনের বেলার মেকআপ আর রাতের বেলার মেকআপ না অনেক ডিফারেন্স। কজ রাতের মেকআপ আই ডোন্ট নো ফর সাম রিজন ডে টাইমে করলে কেমন জানি লাগে, পিরিয়ড লাগে, আমার কাছে নিজের কাছেও লাগে। সো ইয়া দ্যাটস দ্য থিং। আজকে যা প্রোডাক্ট ইউজ করবো সব কিছু তো পারফেক্টতে পেয়েই যাবেন। আর আমাকে একটু জানাবেন যে দুইটা পেজ থেকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না, আমার পেজ থেকে আর পারফেক্টো পেজ থেকে। পারফেক্টোতে কিন্তু সামার সেলও চলতেছে, ঈদ সেল চলতেছে। তো সেটার ক্যাপশনে আমার সব ডিটেল দেওয়া আছে পারফেক্টোর। আচ্ছা, আমাকে একটু বলেন যে ঠিক আছে নাকি, ক্লিয়ার আছে নাকি সব কিছু। ক্রস পোস্ট করতে পারছো অনেকদিন পর, সো এই জন্য আমি বুঝতেছি না এখনো যে এভরিথিং ইজ ক্লিয়ার অর নট। মিতু আপু কি খবর? আমার পেজ থেকে কি দেখা যাচ্ছে? ইয়া, আমার পেজ থেকে দেখা যাচ্ছে। তো আমি তো ক্যাপশনটা ইয়া করে দিই। আমাকে এখন বলেন তো ঠিক আছে নাকি? যে গরম এক্স্যাক্টলি, অ্যান্ড আমিও একদম রোদের মধ্যেই বসে আছি অ্যাকচুয়ালি। সো এই জন্যই মেকআপটা করা। যে অনেকেই বলে যে আপু মানে আমার যদি সুইটিং হতে থাকে ফেস থেকে, কিভাবে মেকআপ করবো অ্যান্ড এভরিথিং, সেটাই আজকে দেখাবো। কজ রাইট নাও মাই ফেস ইজ অলসো সুইটিং। কজ স্বাভাবিক কথা, এই গরমের মধ্যে আমি রোদের মধ্যে বসে আছি। আমারও মানে গাছ, ও মাই গড। আচ্ছা, সো কি খবর সবার বলেন। আমি একটু পারফেক্টো পেজটা ট্যাগ করে দিচ্ছি আমার পেজ থেকে। আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিলেন। ইদানিং ফেসবুকে না এত প্রবলেম হচ্ছে, মানে সেটিংস ওরা চেঞ্জ করছে, যে কয়েকদিন আগে ক্রস পোস্ট ছিল না, এখন আবার ক্রস পোস্ট চলে আসছে। সো এরকম আর কি। ঠিক আছে এখন, আচ্ছা ঠিক আছে, কারেন্ট চলে গেছে আপনার। আচ্ছা, সবাই এটা খুব দরকার যে ওয়াইফাই লাগানো, কি বলে ওয়াইফাই লাগানো, কি বলি আইপিএস লাগানো, যারা মানে বাসায় যদি নাকি আপনি আইপিএস লাইন দিয়ে ফেলেন, এটা সবচেয়ে বেস্ট। কজ কারেন্ট চলে গেলে ওয়াইফাই না থাকলে এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আচ্ছা, আমি আমার পেজে কমেন্টটা পড়তেছি। ইয়া, আমার পেজে কমেন্ট তো আছে, আমার ভয়েস তো ক্লিয়ার আছে রাইট? আপু কেমন আছেন? আজকে একদম ইন টাইম। হ্যাঁ আপু, একদম ইন টাইম আজকে। হেয়ার কার্লিং টিউটোরিয়াল অলরেডি আমার পেজে আছে আপু। আচ্ছা, সো দুইটা পেজ থেকে কমেন্ট ইনশাল্লাহ পড়তে পারবো। আমি তো রাখি আমার চোখের সামনে যেন আমি কমেন্টগুলো পড়তে পারি। আচ্ছা, সো একদম মানে ফার্স্ট টু লাস্ট স্পেশালি যেটা আমাদের ডে টাইমের প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের নর্মালি সোয়েটিংটা বেশি হয়। সো আজকে এরকম সোয়েট প্রুফ কেন স্টার্ট করবো আপু? আজকে তো ঈদ লুক করছে, লাস্ট লাইভেও ঈদ লুক ছিল, আজকেও একটা ঈদ লুক হবে। আপনি মনে হয় মিস করে গেছেন। দেখেন, পারফেক্টোর সাথে লাস্ট লাইফটাও একটা ঈদ আউটিং লুক ছিল, আজকেরটাও একটা ঈদ লুক। ঠিক আছে, সো একদমই মানে সকালবেলা ঈদের মর্নিং রুটিন টাইপের একটা লুক করতেছি। সো যা প্রোডাক্টটা আমি ইউজ করবো সব কিছু এখন পারফেক্টোতে অ্যাভেলেবেল আছে। ক্যাপশনে সবাই চেক করবেন, ক্যাপশনে অনেকে মিস করে যান। ক্যাপশনে যেটা হয় যে সব ডিটেল দেওয়া থাকে, যেমন আপনি পারফেক্টোর ওয়েবসাইট, পারফেক্টোর অ্যাড্রেস সবই ক্যাপশন থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক সুন্দর আছে মাশাআল্লাহ, আপনাকে থ্যাংক ইউ। জুই আপু কি খবর? আমি ভালো, আপনার কি অবস্থা? আচ্ছা, শুরুতেই যেটা করতে হবে, আমরা অনেক সময় না ডে টাইম বা এমনিতে মনে করি কি সিম্পল মেকআপে হচ্ছে আপনার ইয়া ইউজ করা যায় না, ময়শ্চারাইজার ইউজ করতে হবে না যেহেতু ডে টাইম করছি, আবার সিম্পল মেকআপ সো দ্যাট আমাদের প্রাইমার ইউজ করতে হবে না, এই টাইপের একটা মানে ভুল ধারণা আমাদের বেশিরভাগ মানুষের থাকে। এইটা আমি দেখছি যে মানে কি হয়, ময়শ্চারাইজার স্কিপ করে যায়, তারপর তারপর ধরেন যে প্রাইমার স্কিপ করে যায়। এই জিনিসটা করা যাবে না। অবশ্যই যেটা করতে হবে, প্রথমে আপনাকে একদম ভালো করে স্কিনটা ময়শ্চারাইজ করতে হবে। আমি কিন্তু ময়শ্চারাইজার সানস্ক্রিন ইউজ করে আসছি, যেহেতু ডে টাইম সানস্ক্রিন মিস করে না। মিস করি নাই তোমার হীরামান্দি লুকও দেখে শেষ, তাহলে কেন ঈদ লুক আরো আসবে। এখন আজকেই তো ঈদ লুক করতেছি, আরো আসবে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ আমার হীরামান্দি লুক দেখার জন্য। তোমার হীরামান্দি ইন্সপায়ার্ড লুকটা জোস, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার দিকে গরম কেমন? আমাদের অবস্থা খুব আজকে অনেক গরম। এতদিন তো গরম ছিল না, ওই যে অনেক বৃষ্টি হয়েছে, ঢাকায় তো অনেক বৃষ্টি হয়েছে, আজকে অনেক গরম আমাদের। আচ্ছা, সো ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন ইউজ করার পর আমরা প্রাইমার ইউজ করবো। আর আমি ডে টাইমে বলবো অবশ্যই একটা ম্যাট প্রাইমার ইউজ করতে। আমি ওয়েটলাইজার ম্যাট ইটা ইউজ করতেছি ডে টাইমের জন্য। ম্যাট প্রাইমার ইজ বেস্ট আপনি যদি বাংলাদেশের হিউমিড ওয়েদারে সার্ভাইভ করতে চান অন দ্যাট কেস। আচ্ছা, জোস হয়েছে হীরামান্দি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো একটু টাইম নিয়ে যদি একটু বেসটা করতে পারেন, এটা খুব ইজি হবে অ্যান্ড লং লাস্টিং হবে। যেহেতু সামারে যেটা সমস্যা, আগে একটা টাইমে সামার ছিল যে ওকে ফাইন ইটস সামার, বাট এখন তো হিউমিডিটির জন্য আমাদের অনেক বেশি সোয়েটিং হয়। সো এই সোয়েটটা যদি আপনি একটু কন্ট্রোল করতে চান বা মেকআপ করার টাইমে
যদি প্রপারলি একটু টাইম দিয়ে করেন, একটু বুঝে করেন, তাহলে না ঈদের সিম্পল কিছু, আজকেই তো ঈদের সিম্পল লুক করবো আপু। মর্নিং টাইমের লুকটা আপনি থাকেন লাইভে দেখতে পারবেন, আমি ক্যাপশনে দিয়ে আসছি, দেখেন ক্যাপশনে লিখেই আসছি যে আজকে একদম ঈদ মর্নিং টাইপ একটা লুক করবো, মানে ঈদের দিন সকালবেলা উঠে আমি সেটাকে লুক করতে পছন্দ করি। বিকজ যেটা হয় যে ডে টাইমের পিকচার, আই লাভ ডে টাইম পিকচার, সো আমার কাছে মনে হয় যেন ডে টাইমে যে এত সুন্দর পিকচার আসে সেগুলো অন্য টাইমে আসে না। তো এই জন্য দিনের বেলার একটা প্রপার লুক করবো। দিনের বেলা না, আপনি যদি রাতের বেলা যেরকম আমরা লুক করি ওই রকম যদি করেন ভালো আসে না। অনেক সময় বলে না যে আপু আমাকে কালো লাগে, এই হয় সে হয়। যেমন দিনের বেলা মানে বেস্ট ব্যাপারটা হচ্ছে আপনি যদি একটু বেসটা পাউডারি রাখেন, একটু ম্যাট রাখেন, তাহলে কিন্তু পিকচার্স অনেক সুন্দর আসে বা দেখতে অনেক সুন্দর থাকে। আর আরেকটা বেনিফিট হচ্ছে একটু বেসটা পাউডারি রাখার, সেটা হচ্ছে আপনি অনেক লং লাস্টিং হবে। আমাদের যেহেতু গরম অনেক বেশি পড়ে এখন তাই। আচ্ছা, ওয়েটিং প্যাটার্ন ম্যাট প্রাইমারটা স্কিনটাকে একদম ম্যাট করে দেয়, একদম মানে পাউডারি ম্যাট টাইপের একটা ফিনিশ দিয়ে দেয়। পাউডারি ইন আ সেন্স যে সাপোজ পাউডার অ্যাপ্লাই করে যেরকম হয় যে সোয়েটটাও অ্যাবজর্ব হয়ে যায়, অয়েলটাও অ্যাবজর্ব হয়ে যায়, এইটা একদম এরকম করে একদম আপনার সব মানে পুরো জিনিসটাকে একদম সারফেসটাকে ম্যাট বানায় ফেলে। তো ম্যাট সার্ভিসের সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনার এটার উপর মানে আমাদের অয়েলটা কন্ট্রোল হয়ে গেল, সোয়েটটা কন্ট্রোল হয়ে গেল, যেটা মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করবে। আচ্ছা, পিঙ্কিশ লুক করো আপু? হ্যাঁ করবো। আপার লিপ রিমুভের জন্য আপু ফেশিয়াল রেজার মানে সবই সেফ, এখানে রেজার আলাদা করে এটা সেফ ওটা সেফ না এরকম হয় না। ডে টাইম জোস পিকচার আসে, কিন্তু যদি মেকআপটা প্রপার না হয়, এটা আমি নিজের উপরও দেখছি। সাপোজ যদি বেশি হাইলাইটার দিয়ে ফেলি ডে টাইমে, তখন কিন্তু একদম ভালো লাগে না মেকআপ। এরকম আরও কিছু ব্যাপার আছে, বিকজ ডে টাইমে আমার কিন্তু গ্লোই বেস ভালো লাগে না ওরকম, মানে এক্সট্রিম গ্লোই। হ্যাঁ মেকআপ তো মানে স্কিনের মতো আমরা সবাই চাই যেন লাগুক, বাট এক্সট্রিম গ্লোই লুক ভালো লাগে না। আচ্ছা, তো এখন আমি যেটা করবো, আমি একটু কালার কারেক্ট করে নিচ্ছি। ফর দ্যাট আই উইল বি ইউজিং বিউটি গ্লেসের এই যে কালারিং হুইলগুলো, মানে এখানে আমি দুইটাই আজকে নিয়ে বসছি। একটা হচ্ছে কালার কারেক্টার, আরেকটা হচ্ছে আমাদের কনসিলার। তো এই দুটো থেকে আজকে ইউজ করতেছি। আমি নিব হচ্ছে আমাদের ইয়াটা কি বলে, অরেঞ্জ কারেক্টারটা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সাপোজ আমার হচ্ছে কম্বিনেশন স্কিন, সো আমি একটা ম্যাট প্রাইমার ইউজ করলাম। আরেকটা সমস্যা কি, যদি নাকি সব একদম ম্যাট 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 এভাবে ইউজ করি, সেক্ষেত্রে না অনেক সময় কি আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, কেকি হয়ে যেতে পারে। সো কম্বিনেশন স্কিন হলে চেষ্টা করবেন একটু ম্যাট অ্যান্ড ইন বিটুইন টাইপের প্রোডাক্ট ইউজ করতে। এই দুটার কম্বিনেশন ইউজ করলে বেসটা আমি দেখছি অনেক সুন্দর হয়। তো আমি হচ্ছে প্রথমে একটু প্রাইমারটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর এটা ইউজ করছি। এটা একটু ক্রিমি টেক্সচারের, তো যেহেতু একদমই ম্যাট একটা আমি ইউজ করলাম, ম্যাট একটা প্রাইমার ইউজ করলাম, এর উপর আমি যদি একটু ক্রিমি টেক্সচারটা ইউজ করি, এটা না আর কেকি হবে না। প্লাস যেহেতু আমার কম্বিনেশন স্কিন, এটা খুবই ভালো আমার কম্বিনেশন স্কিনের জন্য হবে। এরকম চেষ্টা করবেন কম্বিনেশন স্কিন একটু ইন বিটুইন টাইপের প্রোডাক্ট বা একটু ম্যাচ মিক্স করে ইউজ করতে। যদি সব ম্যাট ম্যাট করি, অনেক সময় বলে না যে কেকি হয়ে যাচ্ছে, একদমই মানে স্কিনটা খড়খড়া হয়ে যাচ্ছে, ওটা আর হবে না। আচ্ছা, আমার কমেন্ট পড়েন না, মানহা চৌধুরী পড়ে ফেলছি আপু, পড়ে ফেলছি। আচ্ছা, তারপর আমি যেটা করতেছি, দেখি সবার কমেন্টে পড়তেছি। আচ্ছা, আমার সব ক্লিয়ার আছে তো, রাইট? সব কিছু ঠিক মতো দেখা যাচ্ছে? আমার এখান থেকে এমনি সব আমি ঠিক মতো দেখছি, আপনারা একটু বলবেন যে ঠিক মতো সব দেখা যাচ্ছে কিনা। এখন আমি হচ্ছে আমার আন্ডার আইটা ইউজ করছি। আমি তো একদমই রাতে ঘুমাই না, আমার ডার্ক সার্কেল খালি বাড়তে করতে থাকে, এরকম ভাবে আমি চলছি। কখনো দেখা যায় বেড়ে যাচ্ছে, কখনো দেখা যায় কমে যাচ্ছে, কত আমি রাতে ঘুমাই না। কালকে বসে আমি ওয়ান্ডারভিশন শেষ করছি সিরিজ। আমার কেন যদি ওয়ান্ডারভিশন এর আগে দেখা হয় নাই, আমি দেখছি হচ্ছে যে অন্যগুলো দেখে ফেলছি। তো এখন দি মার্ভেলস আসছে, তো দি মার্ভেলস দেখতে হলে তো আমাকে ওয়ান্ডারভিশন দেখতে হবে, নাহলে আগে আমাকে কিছু লাইক, যেহেতু আমি ওয়ান্ডারভিশন দেখি নাই, আই ডোন্ট নো হু ইজ মনিকা। এই জন্য এখন আবার আমি ব্যাকে গিয়ে ওয়ান্ডারভিশন দেখা, কেন আমার মনে হচ্ছে যে ওয়ান্ডারভিশন সুন্দর হবে না, পরে দেখার পর মনে হচ্ছে যে না অনেক সুন্দর হবে। আচ্ছা, সুন্দর হবে না হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন আমি অরেঞ্জ কারেক্টারটা স্কিনে একটু ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে। আর যেটা করব,
এইটাকে আমি একটু অ্যাজ অলওয়েজ পাউডার দিয়ে সেট করবো। এই পাউডার দিয়ে সেট করলে না একবারে আপনার বেসটা অনেক লং লাস্টিং হবে, আর এইটার সাথে ফাউন্ডেশনটাও মিক্স হবে না। সো আমি ইউজ করলাম বিউটি গ্লেজের আমাদের যেই ট্রায়ালটা সেটা থেকে। এটা খুব ক্রিমি স্মুথ ফর্মুলা আর সুন্দর কভারেজ দেয়। তো যাদের কভারেজের দরকার, কারেক্টার অনেকে ভাবে যে কভারেজের দরকার নেই, কারেক্টারে আমার মনে হয় যে বেশি কভারেজ দরকার, মানে ফাউন্ডেশন কনসিলার থেকে কারেক্টারের কভারেজটা আমার মনে হয় বেশি হওয়া দরকার। বিকজ এটা হচ্ছে বেসটা, এইটা যদি প্রপার হয় অন্য প্রোডাক্টগুলো একটু কম কভারেজের হলেও না খুব সুন্দর করে কাজ করে। আচ্ছা, এখন আমি নিব হচ্ছে আমাদের ওয়েট এন ওয়াইল্ডের পাউডারটা, বানানা পাউডারটা। এটা দিয়ে আমি হচ্ছে আমার যে কারেক্টারটা আছে খুব সুন্দর করে অল্প একটু নিয়ে সেট করে দেবো, তাইলেই হয়ে যাবে। অল্প একটু নিয়ে কারেক্টারটা সেট করে দিচ্ছি। জাস্ট এই জানি না যেটা নাকি পাফে থাকে এইটা নিয়ে সেট করি। আর যেহেতু সামার টাইম, এই টাইমে আপনি চেষ্টা করবেন, আর যেহেতু গরম ডে টাইমের লুক, সাপোজ আমরা ঘেমে যাবো, সোয়েটিং অনেক বেশি হবে স্কিনে, ফুল ফেসেই চেষ্টা করবেন আমাদের এই লুজ পাউডারটা হালকা করে একদম ডাস্ট যেভাবে করে আমরা জাস্ট ডাস্ট করে দেওয়া। এটাতে মেকআপ কেকি হবে না, ট্রাস্ট মি, বাট আমাদের কারেক্টার প্রাইমার সব কিছু সেট হয়ে গেল। ইভেন ইউ ক্যান সেট ইউর প্রাইমার টু, তাহলে আপনার মেকআপটা অনেক লং লাস্টিং হবে। আচ্ছা, আমি সেটিং স্প্রে নিয়ে বসি না, ডান্স স্প্রেটা নিয়ে আসি। ওকে, সো একদম ফুল ফেসটা ম্যাট করে দিলাম। আমার স্কিনে এইখানে নর্মালি যেটা আমি করি, আপনি চাইলে এই লেয়ারের পর একটা সেটিং স্প্রে ইউজ করতে পারেন। আমার কিন্তু সেটিং স্প্রে না ইউজ করলেও এটার উপর খুব সুন্দর করে ফাউন্ডেশন বসে যায়। তো আপনি একবার প্র্যাকটিস করে দেখতে পারেন আপনার কি এটার উপর ফাউন্ডেশন বসে কিনা। অনেক যদি বেশি ম্যাট কোনো ফাউন্ডেশন ইউজ করেন তাহলে এই কম্প্যাক্ট না, একটা কম্প্যাক্ট বলছে আমার ফেভারিট, যেটা এলেগর, এগুলো সব আমার ফেভারিট। তো এটার উপর যখন আমি ফাউন্ডেশন ইউজ করব, আপনি যদি একদম লিকুইড কোনো ফাউন্ডেশন ইউজ করেন তাহলে কিন্তু এই পাউডারের উপরে ফাউন্ডেশনটা বসে যাবে। বাট যদি নাকি খুব ম্যাট কোনো ফাউন্ডেশন ইউজ করেন তাহলে চেষ্টা করবেন একটা লেয়ার সেটিং স্প্রে দিয়ে নিতে, ঠিক আছে? আচ্ছা, সাকুরা ফেস পাউডার ইজ গুড, অনেক ফুল কভারেজ। কোন ফেস ওয়াশটা ড্রাই স্কিনের জন্য? আমার স্কিন কেয়ার লাইভে হচ্ছে আমি বেশি কথা বলি ফেস ওয়াশ টিস ওয়াশ নিয়ে। এমনিতে পারফেক্ট হতে অনেক ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন, মেসেজ করলে আপনাকে সাজেস্ট করবেন। আচ্ছা, আজকে আমি ইউজ করতেছি অ্যাবসলিউট নিউইয়র্কের লিকুইড ফাউন্ডেশন। এই টাইপের ফাউন্ডেশন দিনের বেলার জন্য খুব ভালো, যেহেতু লিকুইড। যাই ইউজ করেন না কেন চেষ্টা করবেন লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে ডে টাইমের জন্য। এটা খুবই ভালো কাজে দেয়, লিকুইড টেক্সচারের ফাউন্ডেশন, ক্রিমি থেকে। তাহলে কেকি হয়ে যাওয়া বা সোয়েটিং হয়ে মেকআপ একদম তেলগুলো হয়ে যায়, এই টাইপের প্রবলেমটা থাকে না। অ্যাবসলিউট নিউইয়র্ক ইউজ করতেছি, এটা কম্বিনেশন স্কিনে খুব ভালো যায়। আর এটা আমার স্কিনটাকে একদমই কেকি করে না, যেহেতু একদমই লিকুইড, আবার হচ্ছে অতিরিক্ত ম্যাট না। এইটা মানে একদমই মেড ফর কম্বিনেশন স্কিন, এরকম একটা মনে হয় আমার অ্যাবসলিউট নিউইয়র্কের ফাউন্ডেশনটাকে। আই জাস্ট লাভ অ্যাবসলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন। এত সুন্দর করে এটা আমার স্কিনে, মানে এত ন্যাচারাল লাগে দেখতে, প্লাস হচ্ছে টেক্সচারটা খুব স্মুথ। আমার আবার স্কিনে অতিরিক্ত ড্রাই ফাউন্ডেশন একটু করতে, মানে অ্যাপ্লাই করলে ওটা দেখা যায় একটু পর কেকি হয়ে যায় অনেক সময়। তো এই জন্য আই লাভ অ্যাবসলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন। আপনি যে কোনো আদার ম্যাট ফাউন্ডেশন ইউজ করতে পারেন, বা চেষ্টা করবেন সেটা যেন লিকুইড হয়। লিকুইড ইউজ করলে খুব ভালো, আপনার মেকআপটা অনেক বেশি ন্যাচারাল লাগবে। হিরামাটি লুকটাতে লেন্সের পোর্ট্রেট করছিলাম, ফেস ফরচুন পেজটার একটা লেন্স ছিল আপু, আমার ঠিক মনে নাই, সেই টাইম মনে থাকে না। আচ্ছা, আপনি একটু ওনাদেরকে মেসেজ করলে আপনাকে দিয়ে দেবে। তো আমি এখন এই যে অ্যাবসলিউট ইয়া করছি, দেখেন আমার স্কিনের মতো লাগবে এটা অ্যাপ্লাই করলে। আর এটাতে কিন্তু একটু স্কিনটা গ্লো করে। যদিও আমি আজকে মোস্ট প্রবাবলি গ্লোটা রাখবো না, অতটা আমি ম্যাট করে ফেলবো এটাকে, বাট স্টিল যাদের গ্লোই ফিনিশ পছন্দ, খুব সুন্দর একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার প্রাইস পারফেক্ট, তো পেজে একটু মেসেজ করতে হবে আপু প্রাইজের জন্য, অথবা আপনি চাইলে করতে পারেন, ওয়েবসাইট চেক করতে পারেন। ওয়েবসাইটে ঢুকলে ডিরেক্ট প্রাইস পেয়ে যাবেন। অয়েলি স্কিনের জন্য অ্যাবসলিউট নিউইয়র্ক ভালো হবে। যদি একটু পাউডার দিয়ে সেট করেন ডে টাইমেও খুব ভালো হবে। আমি দেখাই দেবো পাউডার দিয়ে সেট করে যেভাবে মানে অয়েলি স্কিনের জন্য চাই। আর এছাড়া অয়েলি স্কিনের যদি আরও সাজেশন চান, মানে এটা থেকে আরেকটু ম্যাট, তাহলে হচ্ছে ওয়েট এন ওয়াইল্ডের ম্যাট মি, ওটা খুবই সুন্দর। আমি আমার চুল বাড়াবার দিলাম, তো ওইটা হচ্ছে খুবই সুন্দর। ওয়েট এন ওয়াইল্ডের ম্যাটটা অয়েলি স্কিনে খুব ভালো যায়, একদম যাদের এক্সট্রিম অয়েলি স্কিন ওয়েট এন ওয়াইল্ডের ম্যাটটা নেন।
রিজনেবলের মধ্যে ব্রাউন যদি লিপস্টিক সাজেস্ট করো, হ্যাঁ আপু আমি আজকে ইউজ করবো, ব্রাউন পিঙ্ক ওগুলো আজকে ইউজ করবো, একদম রিজনেবলের মধ্যে খুব সুন্দর লিপস্টিক আমি দেখা দিবি টাইম, একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, পারফেক্ট ওদের সব অ্যাভেলেবল আছে। আচ্ছা এই যে দেখেন কত সুন্দর করে স্কিনে ব্লেন্ড হয়ে গেছে আর খুব ন্যাচারাল। দেখেন আমি কিন্তু পাউডারের উপরেই স্কিনে এটা ইউজ করলাম, ব্লেন্ডও হইলো সুন্দর করে, প্লাস স্কিনটাও দেখতে ন্যাচারাল লাগে। এটা হচ্ছে আমাদের মেইন থিং, যেন স্কিনটা দেখতে ন্যাচারাল লাগে। আচ্ছা ফাউন্ডেশন সেই ক্যারামেল, আবার সেইটা ক্যারামেল অ্যাবসলিউটলি হার্টের। আমি আরেকটা লেয়ার দিচ্ছি অ্যারাউন্ড মাই মাউথ যেন একটু ফ্ললেস লাগে, যেহেতু ঈদে কি করি আমরা একটু পিকচার তুলি যেটা সুন্দর পিকচার আসে সেজন্য। আচ্ছা তো আমি ক্যারামেল শেডটা ইউজ করতেছি অ্যাবসলিউটলি হার্টের। এটা আমার একদম এক্সাক্ট ম্যাচ, খুব সুন্দর ম্যাচ, আই গেস দেখে বোঝা যাচ্ছে। মিলানি গর্জিয়াস এন্ড ডিভোশনের শেড এক্সাক্ট কোনো ব্র্যান্ডে ওরকম পাওয়া যায় না, বাট আপনি মেক করে নিতে পারেন। আই ম্যাজিকের যেটা কালার মিক্স করে করা যায়। আপনি হচ্ছে যে অনলাইন হিস্ট্রি আপুর আই ম্যাজিকের রিভিউ দেখতে পারেন। আই ম্যাজিকের আমিও ওনার থেকে রেখেই গেছিলাম, একদম ডিরেক্ট কিছু শেডও আছে আর মিক্সার ম্যাচও করেও মানে এই মিক্সার ম্যাচ করে আমিও বানাই। আবার উনি কিছু এক্সাক্ট শেডও বলছিল মিলানি বা আদার হাই এন্ড লিপস্টিকের। অনার হিস্ট্রি আপুর আপনি ইউটিউবে ভিডিওটা পেয়ে যাবেন, আই ম্যাজিকের লিপস্টিক হাই এন্ডের, এরকম ক্যাপশনটা এরকম মনে হয় ছিল কিছু একটা যে হাই এন্ডের লিপস্টিক কম দামে এই টাইপের কোনো একটা ক্যাপশন, ওখান থেকে দেখে নিতে পারেন। তাসনিয়া আপু হ্যালো, কি খবর? ওয়েটিং বাইলটাও একদম ন্যাচারাল কভারেজ দেয় অ্যাবসলিউটের মতো, জাস্ট ওটা আর একটু ম্যাট। আর ম্যাট করে ম্যাট যেহেতু স্কিনটাও ম্যাট লাগে, এটা যেমন গ্লো করছে স্কিন ওরকম গ্লো করবে না, ওটা ম্যাট থাকে। ওকে সো আই এম জাস্ট ব্লেন্ডিং দ্য ফাউন্ডেশন। দেখেন আমি একটু টাইম নিয়ে ব্লেন্ড করতেছি, যত টাইম দিয়ে স্কিনে ব্লেন্ড করবেন তত সুন্দর হচ্ছে প্রোডাক্ট বসবে। আর যেটা টিপস আমার সেটা হচ্ছে আগে ব্রাশ দিয়ে স্কিনে ব্লেন্ড করে তারপর একটু বিউটি ব্লেন্ডার দিয়ে যদি টাচ করে দেওয়া যায়, এটাতে করে এক্সট্রা প্রোডাক্টটাও চলে আসবে, প্লাস অনেক সুন্দর স্মুথ একটা ফিনিশ পাওয়া যায়। একদম বলেন না অনেকে আপু আমার স্কিনে না ফিনিশিংটা স্মুথ আসে না, আমার স্কিনের প্রবলেম থাকে না, বাট মেকআপ করার তো মনে হচ্ছে অনেক প্রবলেম। এটা হচ্ছে জাস্ট হালকা করে লাস্টে গিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে দেবেন। নিজে করার টাইমে পারি না আপু, এটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে আপু, আপনি একদম ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে থাকেন তাইলেই হয়ে যাবে। কি রে আমি কথা বলতে বলতে আমার চুলের লিটারালি 12টা বাজে দিচ্ছি কেন। আচ্ছা এখন আমি যেটা করবো একটু করে ড্রাই স্কিনের জন্য ওয়েটার ব্র্যান্ড ভালো নাকি W7? ড্রাই স্কিনে অ্যাবসলিউটলি অনেক বেটার হবে। হাঁচি আসতেছে, সরি হাঁচি চলে আসলো। আচ্ছা সো এখন যেটা করবো আমি হচ্ছে বিউটি গ্লেজের এই কনসিলার ট্রায়াল থেকে একটা কনসিলার ইউজ করতেছি টু হাইলাইট মাই স্কিন। আর ডে টাইমের লুকে আমি যেটা প্রেফার করি যে হাইলাইটার দিয়ে হাইলাইট না করে এরকম শেডস দিয়ে লাইট অ্যান্ড ডিপ করতে। অনেক সুন্দর ব্যাপার স্টার্ট হয়েছে আমার এখানে, তো এতে করে আমার ডে টাইমে লুকটা মানে প্রপার মনে হয়। এটাতে করে ধরেন আমার স্কিন অনেক কালো লাগতেছে, এটা অনেকে বলে না যে আপনি মেকআপ করলে স্কিন অনেক ডার্ক লাগে বা হাইলাইটার ইউজ করলে ডার্ক লাগে। হাইলাইটার হচ্ছে মেন্ট ফর ইউজিং অন লাইট, আপনি যদি লাইট ছাড়া হাইলাইটার ইউজ করেন তাহলে কিন্তু দেখতে ডার্ক লাগবে। এই জন্য এই যে শেডস দিয়ে হাইলাইট করার চেষ্টা করবেন। আমি আরেকটু লাইট শেডটাও নিচ্ছি, এটা একদম ইনার সাইডে ইউজ করবো। যদি আপনি শেড দিয়ে ডে টাইমে যদি শেডিং করে স্কিনটা লাইট করেন এটা হচ্ছে বেস্ট। এই জিনিসটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এটা ভুলে গেছি, একটা পেজ থেকে আমাকে অনেকগুলো এক্সটেন্স জুয়েলারি সেন্ড করছিল, আমি যখন ফার্স্ট টাইম করছিলাম ট্যাগ করে দিয়েছিলাম পেজ, বাট পরে আমার আর মনে নাই যে কোন পেজ নামটা। ও এটার কভারেজ দেখেন খালি ব্রাশে হয়ে গেছে সব, এটা অসম্ভব কভারেজ। আর যাদের ড্রাই আন্ডার নাই তাদের জন্য বিউটি গ্লেজ খুবই ভালো। কি পরিমাণ হয় বাজায় মানুষ রাস্তায়, কখনো আলাদা করে খেয়াল করি নাই, আজকে জাস্ট লাইভ করতেছি দেখে এখন মনে হচ্ছে যে কিরে ভাই আমার কিন্তু সব জানটাগুলো অফ, বাট স্টিল হর্ন এত শোনা যাচ্ছে, তার মানে কি পরিমাণ সাউন্ড পলিউশন করা হচ্ছে। আর এমন না যে আমি কোনো বিশাল বড় রোডের সামনে বসে আসছি, এটা একটা এলাকার ভিতর, এখানে যদি এখানে করে হর্ন বাজায় কেমন লাগে। আচ্ছা অ্যাবসলিউটলি অনেক তো করলাম। লেন্সের শেড মনে থাকে না আমার, এটা তো গ্রে শেড, আমার নাম মনে থাকে না, কজ এগুলা যেই পটগুলোতে থাকে এগুলো একবার খুলে ফেললে তো আর নাম থাকে না লেন্সের, এগুলো আর মনে থাকে না, এত এত লেন্সের ডিব্বা।
ঢাকা তো সাউথ পলিউশনের কারখানা, এটা সবখানে, বাংলাদেশে তো মনে হয় সবখানেই স্থির। ড্রাই স্কিনের জন্য কোন প্রাইমারটা বেস্ট? ড্রাই স্কিনে আপনি টেকনিক্যাল স্মুদিং প্রাইমারটা নেন। তো ব্লেন্ড করে দিচ্ছি আমি। সুপারস্টার 30 আওয়ার আর 24 আওয়ারের পার্থক্য হচ্ছে কেন জানি ফর মি 30 আওয়ারটা আমার মনে হয় একটু বেশি ইজিলি ব্লেন্ড হয়ে যায়, 24 আওয়ারটা আর একটু বেশি। দুইটাই একদম ম্যাট ফাউন্ডেশন, বাট কেন জানি আমার মনে হয় ব্লেন্ডেবিলিটিটা 30 আওয়ারেরটা আমার বেশি পছন্দ। এইটাই আমি আজকে আপনার লাইভ পাইছি, তো ব্লেন্ড করে দিলাম সুন্দর করে। আমি একদম মিরর ছাড়া করে ফেলতে আজকে মেকআপ। সাকুরা অয়েল স্কিনের জন্য খুব ভালো হবে, আপনি নিয়ে ফেলতে পারেন। ওকে, আচ্ছা, সো এখন আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের ফোকাস বার্ন পাউডারটা নিচ্ছি। আর সামার টাইমের জন্য যেটা সবচেয়ে ভালো কাজ করে, ফুল ফেসে পাউডার দিয়ে মেক করা। এটা খুব ভালো একটা ট্রিক, বাট আপনাকে ইউজ করাটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমি একটু লিকুইড একটা ইউজ করে নিচ্ছি, ব্লাশ। আমি হান্ডিয়ানের লিকুইড ব্লাশটা ইউজ করে নিচ্ছি, ঠিক আছে? এটা আমি পাউডারের আগেও ইউজ করতে পারি, পরেও ইউজ করতে পারি। এটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, আবার সুপার ডুপার পিগমেন্টেড। তো আমি পাউডারের আগে একবার ইউজ করে নিচ্ছি, অফকোর্স এটা ব্লেন্ড করতে খুব ইজি হবে। আর তারপর যদি লাগে আমি তখন ওভারটা পাউডার ইউজ করে নেবো, ঠিক আছে? এটা হচ্ছে হান্ডিয়ানের লিকুইড যে মুজ ইয়াটা আমাদের ব্লাশ, সেটা সবগুলো শেডই আপনি পারফেক্টতে পেয়ে যাবেন। হ্যাঁ, হান্ডিয়ান এভেলেবেল আছে সব। নাবিলা আপু বলে দিলাম পার্থক্য, আপনার কমেন্ট মনে হয় আমার কাছে পরে আসতেছে। আচ্ছা, সরি, আমি একটু বেশি করে অ্যাপ্লাই করছি, কারণ আমার এটার উপর পাউডার দিব, চলে যাবে, তারপর চলে যাবে মানে ঢেকে যাবে। দেখেন কত সুন্দর। এটা কিন্তু পিগমেন্টেশন অনেক বেশি। এটা যদিও শিগলামের ডুব, এটা শিগলামের মতোই আমি বলবো যে ব্লেন্ড হয়ে যায়, বাট এটা পিগমেন্টেশনটা আবার শিগলাম থেকে অনেক বেশি। সো যার যেটা প্রেফারেন্স আর কি, অনেকে বেশি কভারেজ পছন্দ করেন, বেশি পিগমেন্টেশন পছন্দ করেন, অনেকে কম পিগমেন্টেশন পছন্দ করেন, সেই ওয়াইজ নিতে পারেন। আর ডে টাইমের শো স্টপার হচ্ছে ব্লাশ। যত সুন্দর বেশি ব্লাশ ইউজ করা যায়, দেখবেন তত সুন্দর লাগে। আমি খালি ব্লাশ ইউজ করবো আজকে। আরেকটা দিচ্ছি। হ্যাঁ, এটা মডেলিং পিগমেন্টেশন দেখে বোঝা যাচ্ছে, আই গেস। অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। একটু বেশি করে ব্লাশ ইউজ করছি, কেউ ভয় পাইয়েন না, কারণ আমি পুরা ফেসই আজকে বেক করবো। যে হিউমিড আছে, এই এক সপ্তাহ নাকি আরো বেশি গরম পড়বে। আই এম লাইক, ও মাই গড। আস্তে আস্তে নাকি বাংলাদেশের টেম্পারেচার বলে উঠতে উঠতে 55 পর্যন্ত উঠে যাবে ইন নিয়ার ফিউচার। মানে কি যে হবে আল্লাহ জানে। আদৌ কি মানুষ কোনো প্রিকশন নিচ্ছে না কি করতেছে জানি না। আমি ওই দিন দেখতেছিলাম যে আমার বাসা, পুরো আমাদের এলাকায় আমার বাসাটা হচ্ছে জাস্ট গাছের ধারে। আমার আম্মু হচ্ছে যে অনেক বেশি গাছ, আমাদের আবার এক্সট্রিম গাছ বাসার মধ্যে। তো পুরো বাসাটা হচ্ছে গাছের ধারে, আর একটা বিল্ডিং এর উপর আমি দেখি না যে কোনো গাছ আছে। আমি মানে দেখে আমার খুব আফসোস লাগছিল, আল্লাহ কি অবস্থা। মানে বিল্ডিং এর ছাদে তো বলছে গাছ লাগানো, কই কোথাও তো কাউ কিছু করতে দেখছে না, সবাই বসে বসে খালি গরমের কথা বলছে, বাট কাজের কাজ কেউ করতেছে না। মরে যাবে এমন গরম পড়লে। এই জন্য আপনি সবাই বেশি বেশি করে গাছ লাগান। এখন থেকে যদি আমরা না করি, মানে এখন যেহেতু গরম চলেই আসে, তারপরও কেউ কারো কোনো মানে কিছুই যায় আসছে না, এরকম একটা অবস্থা। কিন্তু আই থিঙ্ক উই শুড টেক প্রিকশন। মানে সবাই বলে যে কেউ এটা করতেছে না, ওইটা করতেছে না, ওইদিকে আর নাই যায়, ভাই নিজেরা কি করতেছে? নিজেরাই তো কিছু করছে না মানুষ। এত গরম বসে সে এসি কিনছে, বাট এসি আরো জানেন বাড়ায় দেয়, আরো বেশি ওয়েদারের খারাপ করে ফেলে এসি, আরো বেশি গরম বাড়ায় দিবে, যত বেশি মানুষ আরো এসি ইউজ করবে। এর থেকে বেটার তো আমাদের ন্যাচারাল ওয়েতে যাওয়া। ড্রাই অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য ময়শ্চারাইজার প্রাইমার কোনটা ভালো হবে? আপু ড্রাই কম্বিনেশন স্কিনে আজকে যেগুলো ইউজ করছে আপনি ট্রাই করতে পারেন এই মেথডগুলো। আজকে দেখেন ম্যাথ ইউজ করলাম, আবার সেই সাথে একটা গরমের দিনের জন্য ম্যাট ইউজ করলাম, অ্যান্ড হচ্ছে আমি একটা একটু স্মুথ টাইপের মানে ইন বিটুইন ফর্মুলার ফাউন্ডেশন ইউজ করলাম। এই টাইপের করে আপনি গরমে ইউজ করতে পারেন ড্রাই স্কিনে।
আচ্ছা, সব যদি ড্রাইভার ইউজ করেন তখন অনেক যেমন আমি যেটা ফিল করি, সব ড্রাইভার ইউজ করলেও মেকআপ কেকি হয়ে যায়, এটা কমপ্লেন করে সবাই। আবার অয়েলি স্কিনের সব ড্রাই মানে কি ডিউই আর কি। আবার অয়েলি স্কিনের সব ম্যাট ইউজ করলেও মানুষ বলে যে আপু আমার একদম কেকি হয়ে যায়। সো এই জন্য একটু ইন বিটুইন ওয়েদারটা অনেক ফ্যাক্টর। সবাই আমরা অনেক বেশি ফোকাস করি হচ্ছে কিছুর উপর, স্কিন টাইপের উপর, বাট স্কিন টাইপের সাথে ওয়েদারটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ ইউনো ডে টাইমের একরকম ওয়েদার থাকে, রাতে থাকে একরকম, বা সামারে একরকম, উইন্টারে একরকম, এগুলো একটু মাথায় রাখলে ভালো হবে। আচ্ছা, আমি যেটা করছি ওয়েট এন্ড ওয়াইল্ডের লুজ পাউডার নিচ্ছি। আমি আজকে ফুল ফেসটা মেক করবো। কেমনে করবো সেটা দেখাচ্ছি। যদি আমি ধাপ্পা ধাপ্পা পাউডার লাগাইলে এই ধাপ্পা ধাপ্পা পাউডারে না আপনার হবে না, কি হয়ে যাবে। সো কিভাবে হবে না সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে আমি জাস্ট যে এরিয়াটা আমাদের ক্রিজ হয় ওগুলো আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি। অ্যান্ড একটা পাউডার পাফে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের পাউডারটা, খুবই অল্প পরিমাণে। আমি বেশিরভাগই হাতে ঝেড়ে ফেললাম। অল্প একটা লেয়ার আমি প্রথমে ইউজ করবো, ঠিক আছে? একদমই অল্প একটা লেয়ার, আমি জাস্ট হাতে পাতলা একটা লেয়ার নিয়ে হাতে প্রথমে আমি ইউজ করে নিচ্ছি। খুবই খুবই পাতলা একটা লেয়ার। কমেন্ট করো না কেন, নাবিল আপুই তো পড়ে ফেলছে আপনার কমেন্ট। এই যে দেখেন আমি ফুল ফেস একটা পাতলা লেয়ার লাগছে। এটা কিন্তু ওয়েট এন্ড ওয়াইল্ডের পাউডার, এটা একদমই ম্যাট একটা পাউডার, খুবই 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 ভালো। আচ্ছা আপু, রাত আর দিন নিয়ে তো ভয়েসের কোনো ফ্যাক্টর না। রাত আর দিনের তো সেম অবস্থা, আমি সেম জায়গায় বসে সেম জায়গা থেকেই লাইভ করতেছি। সো রাত দিনের তো ফ্যাক্টর না, আপনি একটু হেডফোন লাগাই নেন, তাইলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমি ফুল ফেসটা দেখেন পাউডার দিচ্ছি হালকা হালকা। আমি জাস্ট অল্প একটা লেয়ারের পাউডার ফুল ফেস দিয়ে দিলাম। এখন আমি একদম পুরো ফেসে একটু বেশি করে পানি নিয়ে বেক করবো। হ্যাঁ, একদম ফুল ফেস। এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের পাউডার। এটা যদি আমি ফার্স্টে করতাম পুরো ফেসটা না করে, তখন কিন্তু কেকি হয়ে যাইতো। বাট এখন যেহেতু করতেছি, এখন এটা আর কেকি হবে না, ঠিক আছে? বেকিং মানে কি, আমরা ফুল ফেসে লটস অফ পাউডার ইউজ করে উই হ্যাভ টু বেক, ঠিক আছে? এই যে দেখেন আমি একটু বেক করছি। ওকে, তো আমি যেটা করবো এখন, এই যে পুরো ফেসটা একটু করে করে দিচ্ছি। মিডিয়াম স্কিন টোনে কোনটা সুন্দর মানাবে, কি কোনটা সুন্দর মানাবে? আচ্ছা, ব্লাশ কালার আমি আজকে সোয়াইপ রাইট ইউজ করলাম। দেখেন আমি ছেড়ে দিচ্ছি। অ্যান্ড লুক অ্যাট দ্য বেস। পিছনের পেইন্টিংটা কি সুন্দর হয়েছে। এটাকে আগেরটা নাকি নিউটা? এইটা আমি নিউ না, এটা আগেই করছিলাম। এটাকে ভিডিও করছিলাম, এটা আমার মনে নাই ঠিক। আগেরই, নতুনটা এখনো করি নাই। আরে বললেন না, আমার বৃষ্টির জন্য আমি একটু রোদে শুকাতেও পারি না ঠিক মতো। আচ্ছা, একটা পেন্সিল আইলাইনার বলবেন? আচ্ছা, সেটা পিঙ্ক না, সেটা ট্রাই করতে পারেন পেন্সিল আইলাইনার। আচ্ছা, এই যে আমি এখন ফুল ফেস থেকে লুজ পাউডারটা ছেড়ে ফেললাম। দেখেন লুক অ্যাট দ্য বেস। আগে জাস্ট একটা পাতলা লেয়ার দেওয়ার ফলে আমার যেটা হয়েছে যে আমার একদম বেসটা সুন্দর করে সেট করে দেন আমি বেক করলাম। বাট এটা যদি আমি আগেই করতাম তাহলে কি হয়ে যাইতো। সো নাও দিস লুক অ্যাট দ্য বেস। ব্লাশ কোনটা? আচ্ছা, ব্লাশ হচ্ছে মিডিয়াম স্কিন টোনে সোয়াইপ রাইট শেডটা নিতে পারেন। আমারও মিডিয়াম স্কিন টোন, সো এটা সোয়াইপ রাইটটা খুব ভালো কাজ করে, মানে সুন্দর লাগে দেখতে। আচ্ছা, হ্যালো আপু, হ্যালো। এখন আমি একটু ব্রঞ্জার W7-এ তো ব্রঞ্জারটা নিচ্ছি। এটা দিয়ে এখন আমি ফেসটা একটু ব্রঞ্জার করে নেবো। আর ডে টাইমে আমার একদমই হার্শ কন্টুরিং ভালো লাগে না। আই প্রেফার ডে টাইমে একদমই লাইট ব্রঞ্জিং, ঠিক আছে? আচ্ছা, পাফটা কোথা থেকে নিচ্ছ একটু আবার দেখাও। এটা ওয়েট এন্ড ওয়াইল্ডের সাথে আসে আপু, এই যে ওয়েট এন্ড ওয়াইল্ডের প্যাকেজিং এর সাথে আসে পাফটা। এই যে এখানেই পেয়ে যাবেন ওয়েট এন্ড ওয়াইল্ড লেখা। পারফেক্টতে সব এভেলেবেল আছে। আর এখন সামার সেলও চলতেছে পারফেক্টতে, সো আপনারা সেল প্রাইসেই পেয়ে যাবেন সবকিছু। সুপার স্টে পার্থক্য কি? আল্লাহ, কয়বার বলবো আর কতবার বলে ফেললাম। আমার কাছে 30 আওয়ারটা মনে হয় ব্লেড খুব বেশি ইজি হয়ে যায় 24 আওয়ার থেকে। এইটাই আমার কাছে পার্থক্য মনে হয়। W7-এর ফাউন্ডেশন শেডটা বেশি লাইট। দেখে আমার একটু গুগল করে নেন, আমার তো মনে থাকে না শেড। ফেয়ার টোন স্কিনে বানানা ইউজ করবো? হ্যাঁ, বানানা ইউজ করতে পারেন।
আমি এত বড় একটা ক্যানভাস কিনে রাখছি, এই এক্সামের জ্বালায় ধরতে পারছি না 6 তারিখের পর ধরবো। কত বড় কিনছেন? আমি না এই যে এইগুলো যখন অর্ডার করছিলাম মনে হচ্ছে অনেক বড়, বাট আসার পর না যখন রুমে টাঙাইছে, মানে আমি ইভেন পেইন্টিং করার সময় মনে হচ্ছিল যে অনেক বড়, বাট যখন রুমে দিলাম তখন খুব মানে মনে হয় একদম ছোট্ট হয়ে গেছে। সো এইটা হচ্ছে কাহিনী। এখন আমার আরো বড় ক্যানভাস লাগবে, আমি এর থেকে বড় পাচ্ছিলাম না, এগুলো আমাকে অর্ডার দিয়ে বানাতে হবে। আমার টাইম হয় না যে আমি কোথাও গিয়ে অর্ডার দিয়ে আসবো, আর করা হয় না, যেতে হবে। আচ্ছা, সো আমি তো ব্রঞ্জ আপ করে নিচ্ছি স্কিনটা। ডে টাইমে আই লাভ ব্রঞ্জিং অ্যান্ড এরকম কালার দিয়ে হাইলাইট। আই ডোন্ট প্রেফার ডে টাইমে হাইলাইটার। ব্রাশ কোনটা? ব্রাশ মানজির ব্রাশ আপো, এগুলো সব পারফেক্টতে সব প্রোডাক্ট অথেন্টিক বুঝবো কিভাবে? অর্ডার করে দেখেন যে অথেন্টিক কিনা। আমি তো এত বছর ধরে মানে শপিং করি পারফেক্টো থেকে, বা সবাই আমার ফলোয়াররাও শপিং করে, সবসময় পারফেক্টো সবাই জানে যে অথেন্টিক প্রোডাক্টই সেল করে, এইটাই। আচ্ছা, যারা সবসময় অথেন্টিক সেল করে তারা কখনোই রেপুটেশনের জন্য না ইয়া প্রোডাক্ট আনবে না। 3.5/4 ফিট, অনেক বড়, অনেক বড়। তাহলে আমি আবার ফিটের থেকে ইঞ্চি দিয়ে মনে হয় বুঝি ভালো। যেমন এটা মনে হয় কত ইঞ্চি ছিল, 55 ইঞ্চি ডিভাইড মানে ইয়া, আর বাই হচ্ছে 40 সামথিং ইঞ্চি ছিল। এটা অনেকটা স্কোয়ার টাইপের। তো এই জন্য তারপরও আমার মনে হচ্ছিল যে অনেকটা, তাইলে আমার আরো আনাইতে হবে, ফিট দিয়ে আনাইতে হবে। তাহলে 3.5/4 আছে, ঠিক আছে, এটা মনে রাখবো। দেখেন আমি হচ্ছে একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি স্কিনটা উইথ দ্য হেল্প অফ W7 এর ব্রঞ্জার। আমার কাছে খুব ভালো লাগে একদম ব্রঞ্জি স্কিন অনেকটা। সুপারস্টার ফাউন্ডেশন অনেক ভালো আপু, একদম ম্যাট, একদম ম্যাট, ঠিক আছে। So blush and bronzing is done. Dry হেয়ার ড্রায়ার সাজেস্ট করো আপু। অনেক টাইপ অফ হেয়ার ড্রায়ার আপনি পেয়ে যাবেন ইয়াতে পারফেক্টোতে, মেসেজ করলে আপনাকে দিয়ে দিবে, অথবা আপনি ওয়েবসাইটেও দেখতে পারেন। অনেক টাইপ অফ হেয়ার ড্রায়ার আছে। হোয়াইট ট্রান্সপারেন্ট লুজ পাউডার। হোয়াইট হচ্ছে আপনি যখন একটু আন্ডার আইটাকে বেশি হাইলাইট করতে চান তখন হোয়াইট খুব ভালো কাজ করে। আর যখন নাকি আপনি যেমন বানানা পাউডার যেটা করে, বানানা হচ্ছে আমাদের ডার্কনেসটাকে ক্যান্সেল আউট করে। সো আপনার যদি মনে হয় যে আপনার অনেক বেশি ডার্ক সার্কেল আছে, স্কিনে অনেক গর্তর মতো আছে, ওই জন্য ওই জায়গাগুলোতে বানানা পাউডার খুব ভালো কাজ করে। আর যখন নাকি এমন হয়, বানানা পাউডার কিন্তু হাইলাইটও করে। আবার হোয়াইট পাউডারগুলো কি করে, ওগুলো হচ্ছে আমাদের আন্ডার আইটাকে অনেক বেশি ফোকাস করতে, মানে পাকিস্তানি লুকগুলো যেরকম হয় একদম হোয়াইট টাইপের আন্ডার আই, ওগুলো করতে সাহায্য করে। ফিট মাপে দেই, দেন গুগল করে ওটাকে ইঞ্চিয়ে নিয়ে দেন অর্ডার দিই। আচ্ছা আচ্ছা, অনলাইনে ওরা ফিট হিসেবে অর্ডার নেয় না আমাদের এদিকে। হ্যাঁ, আমারও দেখলাম ইঞ্চি দিয়ে, এই জন্য আমি ইঞ্চি বুঝি। আমি ফিট আপনার থেকেই ফার্স্ট শুনলাম। আচ্ছা, আমি আরেকটু পাউডার নিচ্ছি ফর মাই আন্ডার আইজ। নর্মালি বানানা পাউডারটা হোয়াইট পাউডার থেকে একটু বেশি ন্যাচারাল লাগে। মানে ফর মি, আমাকে যদি বলেন যে তুমি কোনটা কখন প্রেফার করো, আমি যখন একটু ধরেন বেশি গর্জাস কোনো লুক করি, বা ধরেন কোনো বিয়ে যদি প্রোগ্রামে যাই, অথবা কোনো ব্রাইড করি, তখন আই প্রেফার পাকিস্তানি ব্রাইডদের জন্য হোয়াইট পাউডার। আর যখন নাকি আমি একটু ন্যাচারাল টাইপের মেকআপ করতে পছন্দ করি, স্কিন হাইলাইট হবে বাট ন্যাচারাল লাগবে দেখতে, সেই ক্ষেত্রে আমি আবার প্রেফার করি হচ্ছে একটু বানানা পাউডারগুলো। ঠিক আছে, বানানা পাউডার কিন্তু স্কিনকে হাইলাইটই করে। আচ্ছা, নাও আমরা চলে যাব হচ্ছে আই মেকআপে। ফর আই মেকআপ W7 এর ফাউন্ডেশনের গোল্ডেন থেকেও ডার্ক শেড আছে। আচ্ছা, আমি একটু আমার আইব্রো পমেড নিয়ে আসি। হ্যাঁ, সেটিংস পর আইব্রো পমেড আনি নাই। আচ্ছা, সো আমি একটু নিয়ে বসি আইব্রো অ্যান্ড হচ্ছে আমাদের সেটিংস। আচ্ছা, আমি জুম করে আমার বেসটাকে, হ্যাঁ জুম করছি, এখন আর জুম আউট করতে পারছি। ওকে,
সো দিস ইজ দ্য বেস। একদম আপনি অনেকে বলে না যে পাউডার ইউজ করার পর আমার স্পেশালি যখন নাকি কেউ পাউডার ইউজ করে, ধরেন আপনি লুজ পাউডার ইউজ করেন, বললেন কি হয়ে যায়, এই হয় সেই হয়, বাট ট্রাস্ট মি লুজ পাউডার্স আর লাইফ সেভিং। আচ্ছা, এটা ছেড়ে ফেলতেছি আমি। এত স্মুথ হয়েছে বেসটা, আশা ফাউন্ডেশনের ক্রেডিট আছে, ফাউন্ডেশন এটাতে খুব সুন্দর স্মুথ লাগে বেস। আচ্ছা, আমি আইব্রো ড্র করতে থাকি আর আজান দিচ্ছে তো আমি চুপ থাকবো আজান টাইম, আমি আইব্রোটা ইউজ করতেছি। ডেটা আমি চেষ্টা করবেন পমেড ইউজ করতে, পাউডার আর পমেডও একদম মানে ওয়্যাক্সি থাকে, তো একদম স্কিনে অ্যাবজর্ব মানে কি বলে আইব্রো হেয়ারগুলোকে প্রপার রাখতে সাহায্য করে। আবার পাউডার দিলেও গরমের মধ্যে ভালো থাকে, যদিও পাউডার অনেক সময় বেশি ঘেমে এই বেশি চলতে পারে। আই প্রেফার পমেডই সবসময়ের জন্য। তো W7 এর ড্রপ পমেডটা ইউজ করতেছি। আচ্ছা, আইব্রোটা ড্র করে ফেলছি। আর সো ফার নাওয়াডেজ আই লাইক টু ড্র ইন আ ভেরি ন্যাচারাল ওয়ে, যেন আমার হেয়ারগুলো দেখা যায়। আচ্ছা, আই ম্যাজিকের চেরিস প্যালেটটা ইউজ করবো আজকে। হ্যাঁ, একদমই ডে টাইম পারফেক্ট একটা লুক করবো। আই জাস্ট আমি একটু ম্যাট রাখবো লুকটাকে, বিকজ ডে টাইমে যেটা বলছিলাম এরকম রোদের মধ্যে না আমার চিপচিকা জিনিস ভালো লাগে না, ফেসও হাইলাইটার ইউজ করতে ইচ্ছে করে না, আইজেও মনে হয় যেন একদম ম্যাট করে লুক। সো আজকে ওইভাবেই করবো, একদমই ডে টাইম পারফেক্ট মর্নিং একটা লুক এই টাইপের আর কি। আর যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমি জানি না সবাই মানে আমার মনে হয় যেন ঈদে এত কাজ করতে হয়, আমার কাজ করতে আর কখন কি লুক করবো, মানে যাই করা হয় মনে যেন তাড়াতাড়ি হার্ডলি করতে থাকে। সো আমি দেখা যায় বেইজে ফোকাস করে আইজে খুব কম ফোকাস করি। আচ্ছা, আমি এখন 40 প্যালেট থেকে প্রথমে এই শেডটা নিচ্ছি, এটা দিয়ে আমি ক্রিজটা ক্রিজটা বিল্ড করে নিব। এইটা হচ্ছে একদম সুন্দর একটা মুভ পিঙ্ক টাইপের কালার। So I'm using on my crease। আর চেরিস প্যালেটটা বিগিনারদের জন্য খুবই ভালো একটা প্যালেট। একদম যারা তাড়াতাড়ি করে মেকআপ করতে চান অ্যান্ড বিগিনার তাদের জন্য চেরিস খুব ভালো হবে, কারণ এটাতে খুব কম এফর্ট দিতে হয়, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় চেরিস প্যালেটটা। ইটস আ ভেরি বিউটিফুল প্যালেট। তো চেরিসটা দিচ্ছি। আউটার সাইডে একটু ব্রাউন দিচ্ছি।
গোল্ড আচ্ছা আমি কি করলাম প্রথমে মফ শ্যাডোটা জাস্ট আমি ক্রিজে দিলাম, দেন আউটার সাইডে জাস্ট কিছু একটা ফ্লাফি ব্রাশ, একটা ব্রাশ দিয়ে পুরো মেকআপ করে ফেলছি অলমোস্ট। ফ্লাফি ব্রাশটা দিয়ে আমি হচ্ছে ব্রাউনটা নিয়ে আউটার সাইডে দিলাম। আর চার্লিজ প্যালেটটা এত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, মানে আপনাকে কোনো প্যারা খেতে হবে না। আপনি যদি একদম বিগিনারও হন চার্লিজ প্যালেট দিয়ে খুব ইজিলি মেকআপ করতে পারবেন। সো আই মেকআপটা লাস্ট জাস্ট আমি আউটার কর্নার দিয়ে ব্রাউনটা ইউজ করে দেন লিডে অল ওভার আমি হচ্ছে যে একদমই বোন কালারটা ইউজ করলাম, ঠিক আছে। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন কম্বিনেশন স্কিনে ইউজ করতে পারেন, খুব ভালো হবে। আমারও কম্বিনেশন স্কিন, আজকে ওটা ইউজ করলাম, ওটা নিয়ে দেখালাম, আপনি মনে হয় পরে জয়েন করছেন। আচ্ছা এখন আমি যেটা করবো, আমি একটা কাজল নিব, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আমি ব্ল্যাক কাজলটা দিচ্ছি। আমি একটু পপ অফ কালার অ্যাড করবো আমার স্কিনে, কারণ আমার মনে হয় যেন ডে টাইম লুকে না একটু কালারফুল করলে খুব সুন্দর হয় লুকগুলো। তা আমি যেটা করতেছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আই পেন্সিলটা নিচ্ছি, এটা ব্ল্যাক কালার বাট এর উপর হচ্ছে আমি কালার ডিপোজিট করবো। আগে একটা বেস দিয়ে নিচ্ছি আমরা ব্ল্যাকে, just on top of my eyelid. আমার কাছে খুব ভালো লাগে হচ্ছে যে এটা আমি একটু হালকা একটু পপ অফ কালার। আচ্ছা এইটার উপর আমরা এখন ব্লু আই শ্যাডো দিব, একদম যে সুন্দর একটা, যেন আমার ড্রেসে ব্লু আছে, এনি কালার ইউ ক্যান ইউজ অ্যাকর্ডিং টু ইয়ার ড্রেস। তা আমি হচ্ছে এই ব্লুটা নিচ্ছি, এটা আমি ব্ল্যাকের উপর প্রেস করে দেবো। আর ব্ল্যাকের উপর দেওয়ার কারণ হচ্ছে এই ব্লুটা তখন একটু প্রমিনেন্টলি বোঝা যাবে। একদম ব্লু একটা লাইনারের মতো ইউজ করলাম। And এটা একটু স্মাশ করে দিব। I want a smudgy blue eyes. কি সুন্দর আসছে ব্লু কালারটা, I guess দেখা যাচ্ছে প্রপারলি। আবার চলে যাচ্ছে আরেকটা সাইডে। আমি কিন্তু দুইটা আইজ একসাথে দিই না, বিকজ কি যখন আমি অ্যাপ্লাই করি কাজলটা একটু থাকে না যে মাত্র অ্যাপ্লাই করার পর একটু যেই কনসিস্টেন্সিটা থাকে এর উপর সুন্দর করে পাউডারটা বসে যায়। যদি আমি দুইটা একসাথে ইউজ করি ঠিক আছে, একদম সুন্দর করে আমি এখন
ব্ল্যাক কাজলটা প্রথমে অ্যাপ্লাই করতেছি। অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা খুবই ভালো একটা কাজল, ওয়াটারপ্রুফ স্মাশপ্রুফ তো আছেই, প্লাস একদম সফট, তো অ্যাপ্লাই করতে খুব আরাম লাগে। শিগ্ল্যাম হাই কাভারেজ কনসিলার কোনটা ভালো হবে? আমার শিগ্ল্যাম ইউজ করা হয় নাই, সো শিগ্ল্যাম নিয়ে কোনো আইডিয়া নাই। ভালো টেকনিক তো আপু, হ্যাঁ এইভাবে করে আমি মোস্ট অফ দ্য টাইম ইউজ করি, ডিফারেন্ট কালার। হ্যাঁ আপনি চাইলে অবশ্যই লিকুইড আইলাইনার ইউজ করতে পারেন। লিকুইড আইলাইনার তো সবসময় সব কালার সবার কাছে থাকে না, তো এইটা ইউজ করলে আপনি যে কোনো কালার, আপনার আইশ্যাডো প্যালেটের যে কোনো কালার আপনি এটাকে ইউজ করতে পারেন। জানাত আপু এই তো পরে ফেলতেছি আপনার কমেন্ট। তুলি আপু হ্যালো, কি খবর? করে নিলাম, আর আজকে এই ব্লুটাই রাখবো আমি, আর আইলাইনার ইউজ করবো না। আমার কাছে খুব ভালো লাগে এরকম ব্লু টাইপের জিনিস। তো অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজলটা ট্রাই করতে পারেন, এটা ক্রিমি থাকে প্রথমে, যেটার উপর এই যে আপনি যেভাবে কালার লুক করতেছেন করতে পারবেন, বাট অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু আবার আপনার সুন্দর করে হয়ে যায়, একদম যেটাকে বলে ম্যাট হয়ে যায়। সো একবার যখন ম্যাট হয়ে যায় তখন আবার জিনিসটা একদমই স্মাচ প্রুফ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আইটা এত সুদিং লাগছে, থ্যাংক ইউ। তো আমি এখন আগের যে কালারটা, এইটা আমার লোয়ার লাশ লাইন দিচ্ছি। লোয়ার লাশ লাইনে আজকে তেমন কিছু একটা করবো না, আপারলেই করবো। আইশ্যাডো যে উপরে দিচ্ছে সেটা পরে উপরে লেগে যায় না, আমার আইলিডে অনেক অয়েলি, কাজল দিলে একটা টাইম পরে লেগে যায়। আপু এইটা হচ্ছে আরেকটা ব্যাপার, এই যে পাউডারিটা কিন্তু আর উপরে লাগে না, সাপোজ অনেক সময় কাজল দিলে লাগে, বিকজ কাজল যেটা হয় যে অয়েলের সংস্পর্শে এসে লিকুইডি হয়ে যায়, আরো বেশি লেগে যেতে পারে। বাট এই জন্য আপনি ইভেন যদি ব্ল্যাকও কাজল দেন উপরে, ব্ল্যাক কাজল দিয়ে ব্ল্যাক দিয়ে একটু সেট করে দেবেন, এরকম আইশ্যাডো ম্যাট আইশ্যাডো দিয়ে সেট করবেন, তখন দেখবেন আর লাগবে না এটা। যাদের অয়েল আইলিড এটা আরো মানে লাগে না, আরো এটা ট্রিক্স হিসেবে বলতে পারেন। আমি তো ধরেন কালারফুল করার জন্য পাউডার দিয়ে সেট করছি, বাট আপনি বেটার হয় যে আপনি ইভেন ব্ল্যাক ইউজ করলে ওরকম ম্যাট ব্ল্যাক একটা মানে দিয়ে অ্যাপ্লাই করলে, তাহলে আপনার আরো ছড়াবে না। আচ্ছা জাস্ট আমি হাইলাইট করবো হচ্ছে ইনার কর্নারটা, একটু এই দুটা কালার মিক্স করে দিচ্ছি, ব্লু অ্যান্ড এটা, দেখি কেমন কালার আসছে, স্কাই ব্লু টাইপের কালার, সো ডার্ক ব্লু আর হচ্ছে যে আমি এখান থেকে একটু হোয়াইট গোল্ডটা মিক্স করে একটা লাইট ব্লু কালার দিলাম। ওকে আপনি অ্যাপ্লাই করে আমাকে বললেন তাসনিম আপু যে কাজ করছে কিনা, বিকজ ম্যাট দিলে নর্মালি লেগে যায় না। এই যাদের লেগে যায় এটা খুবই প্যারাদায়ক, এটা আই নো। দেখা যায় গ্লিটার লাইনার টাইনার এই টাইপের জিনিস দিলেও ইভেন লেগে যাচ্ছে, ওটা জাস্ট ম্যাট জিনিসে ভালো কাজ করে, ম্যাট জিনিসে খালি লাগে না। সুন্দর ইয়ারিংটা কই থেকে নিচ্ছ আপু? এইটা একটা পেজ থেকে সেন্ড করছে, মনে নাই আপু আমার কোন পেজ। যখন ফার্স্ট করছিলাম তখন আমি ট্যাগ করছিলাম, বাট এখন আর মনে নাই, যদি একটু কেউ মনে থাকে আমাকে একটু বললেন, আমি ট্যাগ করে দেবো পেজটা। কালকেও একটা ভিডিও করলাম এই সেম পেজ থেকে অক্সিডাইজার বাকিছে, বাট আমার পেজটা আমার মনে আসতেছে না, এর আগে করছিলাম তো তখন হচ্ছে যে ট্যাগ করেছিলাম। চোখে কি জানি উঠতেছে, আমার চোখ ব্যথা করতেছে। আচ্ছা আমি এখন যেটা করবো, মাস্কারা দেওয়ার আগে আমি W7 ম্যাট্রিক্সটা দিচ্ছি অয়েলি স্কিনের জন্য হোক, অথবা ডে টাইমে যে কোনো আদার স্কিনের জন্য, যেটা এখন গরম পড়ছে একদম, ঈদে প্রচন্ড হিউমিড থাকবে, সো চেষ্টা করবেন ম্যাক্স সিটিং স্প্রে ইউজ করতে, ঠিক আছে? তো আমি W7 ম্যাক্স সিটিং স্প্রে ইউজ করতেছি। আর যাদের মনে হচ্ছিল যে আমরা ফুল ফেস বেক করছি, কি কি লাগবে নাকি বা পাউডারি লাগবে নাকি, হ্যাঁ আমি লুকটা আজকে ম্যাট রাখছি, বাট আই ডোন্ট ওয়ান্ট পাউডারি ফেস, সো জাস্ট সেটিং স্প্রেটা ইউজ করলেই হয়ে যায়। ট্রু আমার এই যেমন কালারফুল লাইনার গ্লিটার খুব ভালো লাগে, বাট লাইনার এর লাইন
যে কাজল লাইনের উপর উঠেছে, হ্যাঁ 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 ম্যাট রাখবেন। আবার অনেক সময় দেখা যায় আইলিডে যদি বেশি ফয়েল টাইপের কিছু ইউজ করা হয় তখনও হয়ে যায়, সো একটু অ্যাভয়েড করেন ওগুলো, অ্যাভয়েড করে একটু যদি ম্যাট টাইপের করেন আই মেকআপ অথবা এমনি মানে পাউডারি জিনিস বেশি ইউজ করেন তাহলে ভালো। ইভেন আপনি যদি শিমারও ইউজ করেন, এই জন্য আমি বলি যে পাউডারি শিমার ইউজ করতে। আর চলিসের শিমারগুলো যেরকম মানে ফয়েল, ভেজা ভেজা ফয়েল না, খুব সুন্দর একদম পাউডারি। আপু আমার আইল্যাশ পরলে আইব্রো পর্যন্ত উঠে যায় কারণ আমার আইলিড ছোট। আচ্ছা কম লেন্থ ওয়ালা ল্যাশ চুজ করবেন, যেগুলোর লেন্থ একদম কম সেরকম ইয়া করবেন। ধরেন আপনি ভলিউমাইজিং নেন কোনো সমস্যা নাই, একদম হেভি ভলিউম নেন অথবা লাইট ওয়েট নেন, বাট যেটার লেন্থ কম সেরকম দেখে নিতেন। কোন পাঞ্জাবি ইউজ করছো আজকে? আপু অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইউজ করছি আজকে। আচ্ছা তো আমি একটু ওয়েট করলাম যেন আমার ইয়াটা ড্রাই হয়ে যায়। এখন মাস্কারা ইউজ করবো হচ্ছে এসেন্সের আই লাভ এক্সট্রিম মাস্কারা। কি যে সুন্দর একটা মাস্কারা এটা। Difference between my two eyes. লেন্থ কম ল্যাশ আপু আপনি পারফেক্টর 70-10 পেয়ার আইল্যাশেস নেন, ওগুলো খুব সুন্দর, ছোট চোখের জন্য, উডেড আইজের জন্য খুব মানাবে ভালো। পারফেক্টকে মেসেজ করলেও পেয়ে যাবেন, ওয়েবসাইটেও পেয়ে যাবেন। 70-10 পেয়ার আইল্যাশ সেটটা, এটা আমি বেশিরভাগ মানুষকেই সাজেস্ট করি যাদের ছোট চোখ, হুডেড আইস, এই টাইপের মানুষকে অনেক বেশি সাজেস্ট করি। তো আমি আই লাভ এক্সট্রিম মাস্কারাটা ইউজ করছি, খুব সুন্দর একটা মানে একদম আপনি যদি ইয়া নাও করতে চান, ল্যাশ নাও করতে চান, ইউ ক্যান জাস্ট ইজিলি ইউজ দিস মাস্কারা। একটু আমি আইল্যাশ করবো কারণ আমার চোখে আমার আইল্যাশ করা ভালো লাগে না। আমার হচ্ছে ব্যাপারটা একদম উল্টা, আমি জানি না এটা কি মানে ভালো না খারাপ। মানুষ হচ্ছে হুডেড আইজ নিয়ে প্যারা খায় না, যে ছোট আইলিড ছোট হুডেড আইজ আই মেকআপ করলে দেখা যায় না এরকম। আর আমার সমস্যা হচ্ছে, সমস্যা না মানে আমার ব্যাপারটা উল্টা, যে আমার হচ্ছে লিড স্পেসটা বড়, তো কি আমি যদি ল্যাশ ছাড়া কোনো লুক করি দেখতে এত অড লাগে, মানে আই হ্যাভ টু ওয়ার আই ল্যাশেস এরকম আমার কাছে মনে হয়। না হয় কেমন জানি মনে হয় আইসটা অনেক বেশি বড় লাগতেছে, খুব বেখাপা লাগছে, আই ডোন্ট নো, আমার ওটা ফিল হয়। কিন্তু যখন নাকি আমি ল্যাশ করি মানে আই জাস্ট ডোন্ট লাইক আই মেকআপ উইদাউট ল্যাশেস অন মাই আইস এরকম মনে হয়। ইভেন যদি কোনো ধরনের মেকআপ না করে জাস্ট ল্যাশ করি তাইলে আমার কাছে মনে হয় যেন আমাকে দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা এখন আমি ল্যাশ পরে ফেলছি, একদম ন্যাচারাল ল্যাশ নিলাম, যেহেতু ডে টাইমের লুক একদমই ন্যাচারাল একটা ল্যাশ নিচ্ছি। আছে কি এখানে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবে নাকি কে জানে। কি খবর, কেমন আছো? এই তো ভালো, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? অনেকদিন পর মালিহা তোমাকে দেখছি, তোমার পিকচার এমনি দেখি মাশাআল্লাহ তুমি যে সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকদিন পর তোমাকে লাইভে পাইলাম। এই যে আইল্যাশটা পরলে আই ফিল লাইক যে আমাকে দেখতে ঠিক লাগে, নাইলে আমার খুব কেমন যেন অদ্ভুত লাগে আমার কাছে দেখতে। কোথাও যাবা কোনো আপু? ঈদের জন্য একটা মর্নিং লুক করার চিন্তা ছিল আজকে, যে একদম রোদের মধ্যে বসে আমি করতে চাই, বিকজ এই লুকটা না আমাকে ইয়াতে করলে একরকম লাগতো, আমি যদি আর্টিফিশিয়াল লাইটিংয়ে করতাম তখন যেহেতু আলটিমেটলি আমি হাইলাইটার ইউজ করতেছি, বিকজ আর্টিফিশিয়াল লাইটিং আবার হাইলাইটার না ইউজ করলে ভালো লাগে না। আবার যেই মেথড এগুলো না মানে আমার কাছে মনে হয় যেটার জন্য করতেছি ওটা সেই টাইমে করাটাই বেটার। যদিও আমি এরকম দেখা যায় রাতের বেলা করা হয়েছে ডিজাইন লুক, বাট প্রপারলি মনে হয় যেন যায় না জিনিসটা, এরকম মনে হয়। সেই জন্য আজকে একদম প্রপার মেয়েটা দেখালাম। একদম পাতলা ক্লাস করছি।
কি সুন্দর লাগছে মানে থ্যাংক ইউ দুলি আপু, অনেকদিন পর দেখলাম, ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। বিজি ছিলাম আসলে। আচ্ছা আচ্ছা, ওকে, কি খবর এমনি বলো? ড্রেসটা অনেক কমফোর্টেবল তাই না? সফট, হ্যাঁ এটা অনেক কমফোর্টেবল একটা ড্রেস। আই ওয়াজ থিঙ্কিং আজকে যে আচ্ছা এত বেশি ম্যাটেরিয়ালস হ্যাঁ ত্যান কত কাটি, বাট আমাদের যে ওয়েদার যেদিকে যাচ্ছে মানে কটন ছাড়া আর কোনো ড্রেস হচ্ছে যে আই লাইক আমি পারবো না ক্যারি করতে, গরমে মরে যাবো আমার এরকম মনে হয় কটন ছাড়া যে কোনো কিছু করলে। তো ইভেন এখন ঈদেও দেখেন সবাই কখন আর ঈদের ড্রেস পরা হচ্ছে, বেশিরভাগই পরা হচ্ছে না, কারণ গরমে কটন ছাড়া আর কোনো ওয়ে নেই। আচ্ছা আমি এখন বিউটি গ্লেজের লিপস্টিক ইউজ করছি, আমরা তো আগে ইউজ করে ফেললাম হচ্ছে দ্য ম্যাট ফিক্সারটা। আর হাইলাইটার যদিও আমি নিয়ে বসছি, কেউ চাইলে ইউজ করতে পারে, বাট ডে টাইমে আমার ভালো লাগে না। আমি তো দেখাচ্ছি, তাও সাপোজ আপনার ফেসটা অনেক বেশি ভালোই লাগছে বা ইউ লাভ হাইলাইটার, কিভাবে করবেন ডে টাইমে ইউজ? খুবই কম পরিমাণ আমি জাস্ট নিচ্ছি, আমি টেকনিকের হাইলাইটটা নিচ্ছি একদম নিয়ে আমি বেশিরভাগই হচ্ছে আমার ফেসে ঝেড়ে দেবো, সরি হাতে ঝেড়ে ফেলবো। হ্যাঁ যতটুকু থাকে ওইটুকু দেখেন আমার স্কিন ইয়া দেওয়ার সাথে অটো গ্লো করতেছে, ফিক্সার দেওয়ার সাথে সাথে মানে পাউডারনেসটা অ্যাবজর্ব হয়ে গেছে। দিস ইজ দ্য স্কিন, আই জাস্ট লাভ দিস গ্লো, যেটা নাকি ন্যাচারাল আমার স্কিনের গ্লোটা, এইটা আই লাভ। আই ডোন্ট লাভ ডে টাইমে পাউডারের কোনো হাইলাইটার। তো জাস্ট দেখানোর জন্য আমি দিচ্ছি অল্প একটু হাইলাইটার। দেখেন যেইখানে আমার এমনিতে হাইলাইট করছে স্কিনটা সেখানে জাস্ট আমি অল্প একটু, দ্যাটস এইটুকুই এনাফ। ব্রাশ থেকে একদম সব ঝেড়ে এইটুকু আর দেবো না, এইটা এনাফ টু হাইলাইট মাই ফেস। হ্যাঁ এটা একটু ব্লেন্ড করে দেবো। টেকনিকের হাইলাইটটা নিলাম, এটা তো এক্সট্রিমলি গ্লোই হাইলাইটার, সেই জন্য একদমই অল্প করে, ঠিক আছে? ডে টাইমের জন্য দিস ইজ মোর দেন এনাফ। আপনি নিয়ে যদি একদম ঝেড়ে দেন এই তো এইটুকুই আমি চাচ্ছিলাম। কিন্তু আমি ব্যস্ততায় তোমার টিউটোরিয়াল দেখলাম, আল্লাহ সো সুইট অফ ইউ, সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর মাশাআল্লাহ দেখতে, আমি তোমার পিকচার্স আসে আমার আইডি থেকে মনে হয় অনেক সুন্দর মাশাআল্লাহ। তোমার বিয়ের পিকচারগুলোও দেখছিলাম, ভিডিওর পিকচার থেকে ছিল পিকচার দেখছিলাম, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ বিয়েতে। আচ্ছা তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা বিউটি গ্লেজের লিপস্টিক ইউজ করবো আজকে। আমি খুব সুন্দর আমার ফেভারিট কালার নিয়ে বসছি, একটা তো চাচ্ছিলাম না ব্রাউনের শেডস, আমি বলতেছি এটা হচ্ছে 104 ডার্ক ব্রাউন, খুবই সুন্দর একটা কালার, একদম ব্রাউন একটা কালার, খুব সুন্দর। এটাতে আমি বেশিরভাগই আউটলাইন করা হয় আমার অনেক সুন্দর লিপস্টিকটা বিউটি গ্লেজটা, এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আসবে। তারপরে আছে হচ্ছে আজকে যেটা ইউজ করবো স্মোকি রোজ 115, এটাও বিউটি গ্লেজের স্মোকি রোজ আজকে ইউজ করবো আমরা আউটফিটের সাথে যেটা ম্যাচ করবে। আরেকটা কালার আমি খুবই পছন্দ করি, সেটা হচ্ছে 101 টফি। আই ম্যাজিকের এল সিরিজ একটা আছে টফি, ওইটাও আমার খুব পছন্দ, আবার এইটাও আমার খুব পছন্দ। দেখেন এটা একদম বিস্কিট টাইপের যে কালারটা বলে, এটা আমি দুটো পাশাপাশি ধরি না, একটা লাইট কালারটা টফি আর ডার্ক কালারটা হচ্ছে ডার্ক ব্রাউন। দুইটাই দুইটাই বিউটি গ্লেজের লিপস্টিক, খুবই সুন্দর কালারগুলো, পারফেক্ট হতে পেয়ে যাবেন। এটা আমি কাছে থেকে বলতেছি। আমার দেখা যায় এটা দিয়েও আউটলাইন করা হয়, এটা দিয়ে আউটলাইন করা হয়। তো আজকে আমি ডার্ক ব্রাউনটা দিয়ে আউটলাইন করে ভেতরে হচ্ছে আমি ইউজ করবো স্মোকি রোজটা। থ্যাংক ইউ আপু, তুমি নিজে এত সুন্দর, তোমার তারিফ আমি বাসায় করতে করতে আল্লাহ ভাই হয়েছে আমি আর বলবো না আমি সুন্দর না, আসলে মেকআপ করলে সবাই সুন্দর। আচ্ছা টফি আমার ফেভারিট, আমারও টফি অনেক ফেভারিট। আর এই টফি তারপর ডার্ক ব্রাউন এগুলো রাখতে পারেন আউটলাইন করার জন্য। এগুলো আউটলাইন করে দুনিয়ার যে কোনো, আমি মনে হচ্ছে না এই দুটা দিয়ে আউটলাইন করে আমি দুনিয়ার যে কোনো লিপস্টিক অ্যাপ্লাই করে আমাকে দেখতে সুন্দর লাগে। একদম মানে লাইট কালার লিপস্টিকও এইগুলো দিয়ে আউটলাইন করলে ভালো লাগে। হ্যাঁ আমরাই করতেছি। কাছে আজকে তো I'll be using smoky rose. You look so pretty. Thank you Tuliapu, thank you. কি যে সুন্দর কালার।
মাঝে মাঝে সুন্দর কালার দিলে পাগল হয়ে যায় লিপস্টিক দেখলে। আর এটা ফর্মুলা খুব সুন্দর, মানে একদম প্রপার লিপস্টিক। আজকের লুকটা তো পারফেক্ট লাগছে। আমি চাচ্ছিলাম একদম সিম্পল করে করতে, যেটা ক্যারি করতে পারবে স্পেশালি ঈদের দিন সকালবেলার জন্য। কজ এই টাইমটাতে আমার মনে হয় ঈদের দিন সকালের জন্য একদম মানে হেভি জিনিস ভালো লাগে না। আর প্লাস হচ্ছে যে খুব তাড়াতাড়ি যেন লুকটা করা যায় এই জন্য। সো বেসটাতে একটু টাইম দিলে বেটার, কজ বেস না যেটা হয়েছে যদি লং লাস্টিং করতে চান, আমার যেটা হয় আমি ঈদের দিন সকালে যে মেকআপ করি সারাদিনের আমি আর কিচ্ছু করার টাইম পাই না, একেবারে রাতে পর্যন্ত আমার সেই বেস থাকে। তো ওইটার জন্য একটা প্রপার বেস খুব দরকার, যেটা অনেক লং লাস্টিং হবে। সো এই জন্য আমি সাজেস্ট করবো যে আউটলাইন ডার্ক ব্রাউন দিয়ে করছি। আর কফি হচ্ছে এইটা, আর আমি আউটলাইন করছি ডার্ক ব্রাউন দিয়ে। তো এই জন্য আমরা ঈদের সন্ধ্যায় কি সুন্দর আসছে কালারটা। তো এই জন্য আমি যেটা করি যে ঈদের দিন যখন সকালে করি মেকআপটা একদম প্রপার একটা বেস আমি করে ফেলি, যেটা আমার সারাদিনে ইভেন আমার টাচ আপ না করলেও এই বেসে থাকে। যেটা ফুল ফেস বেক করলাম, তারপর হচ্ছে প্রপার ওয়েতে করলাম, এটা না একদম টাচ আপও করা লাগে না আমার স্কিনে। আমার ঘেমে যদি যাই জাস্ট টিস্যু দিয়ে হালকা প্রেস করলেই হয়ে যায়। আচ্ছা, চাইলে একটু আরেকটু ব্লাশ ইউজ করা যাবে। আমি একটু ব্লাশ ইউজ করতেছি, আমার তো ব্লাশ আমার খুব বেশি পছন্দ, সো একটু ব্লাশ ইউজ করতেছি। তো এই জন্য আর আই মেকআপে আমি জাস্ট যেটা করি খুব কম টাইম দিতে পছন্দ করি, যখন আমি নিজেও মেকআপ করি অথবা ঈদের দিনের জন্য বসে বসে ওই কাটপিস আই ডোন্ট প্রেফার একদমই করা। আমার মনে হয় খুব ফাস্ট হয়ে যায়, এরকম কিছু করলে বেটার হয়। তো এই জন্য আই মেকআপে একদমই আমার ভালো লাগে সিম্পল কিছু, বাট আই জাস্ট ইউজ ল্যাশেস অথবা অনেক সুন্দর লাইনার অ্যান্ড মাস্কারা। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমার আইজ আমার খুব ভালো লাগে। কেউ চাইলে কাজল ইউজ করতে পারেন, যার যেটা প্রেফারেন্স আর কি। আচ্ছা, একটু করে আমি আর একটু সোয়াইপ ব্রাইটটা নিয়ে হান্ডিয়ানের ব্লাশ আর একটু দেখেন পাউডারের উপরে কিন্তু বসে যায়, সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। একটু করে দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক লং লাস্টিং, এমনিতেও ব্লাশটা লং লাস্টিং। নর্মালি সবাই কমপ্লেইন থাকে না যে ব্লাশ ফেড হয়ে যায়, এটা এমনিতেও লং লাস্টিং। আবার আমরা কিন্তু দুইটা লেয়ার দিলাম। প্রথমে হচ্ছে আমরা আগে দিলাম ফাউন্ডেশনের পর ব্লাশের পাউডার দেওয়ার আগে, আর এখন আবার হচ্ছে আরেকটা লেয়ার দিলাম। সো এটাতে করে কিন্তু আরো বেশি লং লাস্টিং হবে ফেসটা, ঠিক আছে? সো নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। একদম আমি চাইছিলাম আজকে খুব সিম্পল টাইপের একটা ক্যারি করতে পারবে সবাই, একদম বিগিনাররাও ইউজ করতে পারবে এমন একটা লুক। কিচ্ছু করি না তেমন আই মেকআপে, বাট স্টিল ইটস লুকস প্রিটি। আচ্ছা, কি ইউজ করছে একটা দেখে। আপনারা চাইলে ইয়াও করতে পারেন, কিন্তু লিকুইড আইলাইনার ইউজ করতে পারেন, কালারফুল হান্ডিয়ান, এটা তো দেখায়, এটাও পেয়ে যাবেন পারফেক্ট হতে। আর আজকে যেটা করছি আমি তো আজকে মানে ইয়া দিয়ে ইউজ করলাম, শ্যাডো ইউজ করলাম। ব্লাশ শেডটা হচ্ছে সোয়াইপ রাইট 04 সোয়াইপ রাইট ফ্রম হান্ডিয়ান। তো আজকে আই ম্যাজিকের চল্লিশ প্যালেটটা ইউজ করছি। এটা আমার কাছে এত হ্যান্ডি লাগে, যারা নাকি যদি কেউ সাজেশন চান যে আপু আমি একদম বিগিনার একটা আইশ্যাডো প্যালেট নিতে চাচ্ছি যেখানে কালারফুলও করতে পারবো, আবার আমি হচ্ছে একদম নিউট্রাল লুকসও করতে পারবো, তাদের জন্য খুব ভালো হবে আপনার আই ম্যাজিকের চল্লিশ প্যালেট। এটা মানে কালেকশনে রাখার মতো একটা প্যালেট, খুবই ভালো। এটা দিয়ে একদম মানে গ্ল্যাম লুকও করছি আমি, আবার ইজি পিজি লুকও করা যায়। কি লিপস্টিক দিস? আমি বিউটি গ্লেজের লিপস্টিক দিছি আপু, ডার্ক ব্রাউন আর হচ্ছে স্মোকি রোজ, এই দুটা। ফুল কভারেজ ফাউন্ডেশন ভালো হবে কোনটা? আমার ফেসে মেকআপ বসে না, উঠে যায়। আপনার স্কিন টাইপটা বলতে হবে, ড্রাই অয়েলি কম্বিনেশন, এই টাইপটা বলতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ডার্ক ব্রাউন দিয়ে আউটলাইন করছি, আর ভেতরে হচ্ছে স্মোকি রোজ দিছি। আমি একদম ক্লোজলি বেস দেখাই, দাঁড়া, একদম ক্লোজ বেস ইন ডে লাইট। যদি আমার রিং লাইটও ওপেন করা একটু করে, বাট একদম ডে লাইটে আই জাস্ট প্রেফার দিস কাইন্ড অফ লুকস, যেটা একদম ফ্ললেস হবে, মানে বেসটা স্কিনটা স্কিনের মতো লাগবে, হেভি লাগবে না, কেকি লাগবে না। আমি কতগুলো লেয়ারের পাউডার দিলাম আজকে, বাট স্টিল বেক করছে ফেসটা, বাট স্টিল ইট লুকস সো একদম স্কিনের মতো। অ্যান্ড এটা একদম অ্যাবজর্ভ, মানে স্কিনের একদম কি বলবো স্মার্ট প্রুফ, ওয়াটার প্রুফ এরকম হয়ে যায় একটা বেসটা, যে কিছুই হয় না। এটা যদি আমি এভাবে সোয়াইপ করি কিছু হয় না বেসটা। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, যারা বলছেন সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার ল্যাশগুলো দেখা যাচ্ছে না, আমি একটু করে দিই। আর আজকে
ইউজ করলাম হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন। অ্যাবসলিউট নিউ ইয়র্কের এরকম একটা সুন্দর ফিনিশিং আছে, মানে আমার মনে হয় যেন আমার স্কিনটা স্কিনের মতো লাগে। এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে হয়। এই যে স্মুথ ফিনিশটা না, এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনে খুব সুন্দর আছে। ট্রাই করে দেখেন অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন যারা এখনো ট্রাই করেন নাই। একদম লিকুইড, তো আমাদের দেশের ওয়েদারের জন্য খুব ভালো। কম্বিনেশন স্কিনে একদম ফুল কভারেজ ফাউন্ডেশন চাচ্ছেন, মিলানি ভালো হবে। প্লাস হচ্ছে আপনি যদি বাংলাদেশকে মাথায় রেখে মানে চান, সেক্ষেত্রে আমি বলবো যে মেবলিনের সুপারস্টেও খুব ভালো হবে। মেবলিনের সুপারস্টে একদম একটা ফাউন্ডেশন, ম্যাট ফাউন্ডেশন, যেটা আমাদের ওয়েদারের সাথে খুব ভালো যায়। বাংলাদেশের ওয়েদারে ইজিলি আপনি একদমই কম্বিনেশন স্কিনও ইউজ করতে পারবেন। সো আমি আর একটু ব্লু নিয়ে জাস্ট আমার ল্যাশ ব্লুটা হাইড করে দিচ্ছি। আজকে কোনো আইলাইনার ইউজ করি নাই, জাস্ট অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল, আর কাজলের উপর আমি হচ্ছে ব্লু আই শ্যাডো দিলাম। So lash just hide করে দিচ্ছি, and now I'm good to go. Okay, so that's the final look. যা প্রোডাক্টই ইউজ করছি সব কিছু পারফেক্টতে অ্যাভেলেবেল আছে, আর পারফেক্টতে এখন সেল চলছে। সো সেলটা সব কিছু সেলের ডিটেল আপনার ক্যাপশনে পেয়ে যাবেন। আর হচ্ছে যে পারফেক্টর ওয়েবসাইটটা চেক করেন, আমার ক্যাপশনেই দেখেন পারফেক্টর ওয়েবসাইটটা দেওয়া আছে। ওয়েবসাইট থেকে না ইজিলি আপনি অর্ডার করলে কারোর জন্য ওয়েট করতে হবে না। অনেকে বলে না যে আপনি রিপ্লাই পাই না, জাস্ট ইজিলি আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করলে কিন্তু হয়ে যাচ্ছে। আর সব ডিটেলস, শোরুমের অ্যাড্রেস, সব কিছু, ফোন নাম্বার অ্যান্ড এভরিথিং আমার ক্যাপশনে দেওয়া আছে। ওটা অবশ্যই সবাই চেক করে নিন। অনেকে ক্যাপশন চেক করেন না, এটা এই জন্য অনেক কিছু খুঁজে পান না, বাট ক্যাপশনটা সবাই মাস্ট চেক করে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার দেখা যাবে সব সাথে নেক্সট লাইভে। বাই।